হরে কৃষ্ণা, দ্য স্মাইলি গার্লফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের যাদের বাড়িতে ছোট্ট গোপাল রয়েছে, আমরা সারা বছর এই একটি দিনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। জন্মাষ্টমী তিথিতে আমরা প্রায় সকলেই গোপালের জন্মোৎসব পালন করি। অনেকে আবার এই দিনটিতে ব্রতও করেন এবং ব্রতের নিয়ম হিসেবে তারা রাত্রি 12টা অবধি উপোস করে থাকেন এবং সেই সময় ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান এবং তারপর তাকে নতুন বস্ত্র পরিধান করিয়ে ভোগ নিবেদন করেন। কিন্তু অনেকেই নানা কারণে, যেমন ধরুন বার্ধক্যজনিত কারণ বা শারীরিক অসুস্থতা এবং দেশের বাইরে একা থাকায় এই ব্রত সঠিকভাবে পালন করতে পারে না। এখন প্রশ্ন হলো, তারা যদি উপবাস না করে অর্থাৎ ব্রত পালন না করে জন্মাষ্টমী পালন করতে চান, তারা কিভাবে করবেন? আজ সেই সহজ সরল জন্মাষ্টমী পূজা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেদিনই স্নান করাই যেদিন আমরা উপবাস করে ব্রত পালন করি, যেমন ধরুন যে কোনো একাদশীর দিন বা জন্মাষ্টমী তিথিতে। কিন্তু আপনারা যখন উপোস করতে পারছেন না যে কোনো কারণে, তাহলে চেষ্টা করুন প্রাত্যহিক আপনি যেইভাবে আপনার গোপালকে স্নান করান সেইভাবে স্নান করানো। গোপালের স্নানের জন্য আমি এখানে নিয়েছি 1 ঘটি জল, তার মধ্যে একটি সাদা ফুল, একটি তুলসী পাতা এবং সামান্য চন্দন। আর যেহেতু জন্মদিন যার হয় তাকে আমরা সবসময় স্পেশাল ফিল করানোর চেষ্টা করি, তাই ওই সামান্য অগরু মিশিয়েছি। আর নিয়েছি গোলাপ জল, কেননা গোলাপের ফ্রেগ্রেন্স বা গন্ধ কিন্তু গোপালের ভীষণ পছন্দের। জন্মাষ্টমী তিথিতে আপনি উপবাস করে ব্রত পালন করুন আর নাই করুন, যদি আপনি জন্মাষ্টমী পালন করছেন তাহলে অবশ্যই গোপালকে নতুন বস্ত্র পরিধান করান, সঙ্গে থাকতে পারে নতুন অলংকার। আমি এখানে গোপালকে হলুদ রঙের বস্ত্র পরিধান করিয়েছি, কেননা হলুদ ভগবানের সবচেয়ে প্রিয় রঙ। তবে যদি আপনার কাছে হলুদ বস্ত্র না থেকে থাকে, তাহলে আপনি গোলাপি বা লাল রঙের বস্ত্রও পরিধান করাতে পারেন। যদি আপনি বাড়িতে জন্মাষ্টমী পালন করছেন, তাহলে গোপালকে নতুন বস্ত্র এবং অলংকারের পাশাপাশি একটি নতুন বাঁশি উপহার দেওয়ার চেষ্টা করবেন, কেননা গোপালকে এই জন্মাষ্টমী তিথিতে বাঁশি উপহার দেওয়াকে কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। তাছাড়া গোপাল পুজো যেমন তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তেমনি বাঁশি ছাড়াও কিন্তু গোপাল অসম্পূর্ণ। এবার গোপালকে ফুলের সাজে সজ্জিত করবার পালা। আগেই বলেছি, হলুদ গোলাপি রং ভগবানের ভীষণ প্রিয়, তাই সেই সব রঙের ফুল আপনি ভগবানকে অনায়াসেই অর্পণ করতে পারেন। তাছাড়া আপনি দিতে পারেন গাঁদা ফুল, এছাড়াও বেলি, জুঁই বা রজনীগন্ধার যে মালা হয় সেগুলোও আপনি পুজোর দিনে ভগবানকে দিতে পারেন। সঙ্গে যদি গোলাপ থাকে তাহলে তো তা আরও ভালো। এবারে আমি গোপালকে পরিয়ে দিচ্ছি চন্দনের তিলক। শৃঙ্গারের পর্ব শেষ, এখন শুরু ভোগ নিবেদনের পর্ব। এখানে আমি যা যা ভোগ দিয়েছি তার মধ্যে রয়েছে ফল, মিষ্টি এবং রাবড়ি। ফলের মধ্যে আম এবং কলা কিন্তু ভগবানের ভীষণ পছন্দ। এছাড়া জন্মাষ্টমীতে আমরা মালপোয়া, লাড্ডু এবং রাবড়ি এগুলো ভোগ দিয়েই থাকি। আপনারা হয়তো সকলেই এর সম্বন্ধে অবগত। এবং প্রত্যেকটা ভোগ নিবেদনের পর আপনি তার ওপর জয় শ্রীকৃষ্ণা বলে একটি করে তুলসী পাতা অর্পণ করুন এবং তারপর কোনো মন্ত্র না জানলেও দুহাত জোর করে বলুন, ভগবান আপনি আমার এই ভোগ গ্রহণ করুন। আর আপনার যদি নিবেদন মন্ত্র জানা থাকে বা আপনি যদি কোনো গুরুর দীক্ষিত হন, তাহলে সেই দীক্ষা মন্ত্র জপ করে ভগবানকে ভোগ নিবেদন করে নিবেদন মন্ত্র বলতে পারেন। ভোগ নিবেদনের শেষে এবার ভোগারতির পালা। ভগবানকে জন্মাষ্টমীর দিনে কর্পূর আরতি দেওয়ার একটি বিশেষ নিয়ম প্রচলিত আছে। আমি এখানে একটি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি। পঞ্চপ্রদীপের 5টে প্রদীপ আমি জ্বালিয়েছি সর্ষের তেল দিয়ে এবং মাঝখানে দিয়েছি একটি কর্পূর। এছাড়াও আপনি বেজোড় সংখ্যায় ধূপ এবং দীপ জ্বালাতে পারেন।
এখন চলছে ভগবানের ভোগ আরতি। প্রথমে আমি পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করে নিয়েছি, তারপর করছি ধূপ দিয়ে আরতি। এরপর আমরা প্রাত্যহিক যেভাবে দীপ দিয়ে আরতি করি সেইভাবেই আরতি করলাম। আমার চ্যানেলে কিন্তু গোপালের প্রাত্যহিক সেবা দেওয়ার নিয়ম এবং কী করে ভোগারতি করতে হয় তার নিয়মও রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন। আমি এখানে সেভাবে বিস্তারিতভাবে আরতির নিয়ম বলছি না। গোপালকে প্রধানত আমরা 3 বেলা ভোগ দিয়ে থাকি, তবে আর জন্মাষ্টমীর কারণে আমি দুপুরের ভোগারতি এবং সন্ধেবেলার ভোগারতি আপনাদেরকে দেখাচ্ছি। দুপুরে আমাদের বাড়িতে যেভাবে ভোগারতি করা হয় বিকেলেও ঠিক সেইভাবে, তবে যাই ভোগ আপনি অর্পণ করছেন, যেমন আমি এখানে মিষ্টান্ন ভোগ অর্পণ করেছি, তার উপর তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না। আর সন্ধেবেলা আরও দুটো জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে ধূপ ধুনো জ্বালি এবং আরেকবার কর্পূর আরতি করি এবং শঙ্খারতিটাও আমাদের সন্ধেবেলাই হয়। আর এইভাবেই আমি সম্পন্ন করলাম আমাদের জন্মাষ্টমীর সহজ সরল পূজা পদ্ধতি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।